আমার হাজব্যান্ডের আবদারটা একবার শুনুন। এগরোল খেতে চেয়েছে, তাও আবার নাকি হেলদি এগরোল বানিয়ে দিতে হবে তাকে। যাই হোক, যেমন কথা তেমন কাজ। এখানে আমি 1 কাপ ওটস নিয়ে নিয়েছি, 1 কাপের একটু বেশি। আমি এখানে মেজারমেন্ট কাপে দেখিয়েছি, আপনারা চাইলে ছোট বাটির সাহায্যেও মেপে নিতে পারেন। 5 থেকে 10 মিনিটের জন্য একটু জল দিয়ে ওটসটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখুন ঠিক কতটা নরম হয়ে গেছে। ঠিক এই সময় একটি মিক্সার গ্রাইন্ডারে সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের এগরোল হতে চলেছে। আমি ওটস দিয়ে অনেক রকম ডিম পরোটা বা এগরোল করেছি, এটা একদমই অন্যরকম। এই মিক্সারের মধ্যেই একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, অল্প একটু আদা রসুন কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি, আর তার সাথে একটা ডিম, ভালো করে সমস্ত মিশ্রণটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। দেখুন, খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ঠিক এই রকম। তারপর আমি এটাকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব। দেখুন, ব্যাটারটা কিন্তু একটু পাতলাই রেখেছি, খুব একটা ঘন রাখিনি, কারণ ওটসও একটুখানি রেস্টে রেখে দিলে কিন্তু একটু জমে যায়। দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা। তারপর স্বাদ মতো লবণ আর একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা কিন্তু রান্নার স্বাদের পরিপূর্ণ ব্যালেন্স আনে। চিনিটা না দিলে কিন্তু একটি অসম্পূর্ণ স্বাদ থেকে যায়। চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিলি ফ্লেক্স আর অরিগানো, এইটি যেহেতু আমার বাড়িতে ছিল, সেই কারণে আমি অ্যাড করেছি। খেতে কিন্তু অরিগানো দেওয়াতে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম লাগছিল। যদি না থাকে তাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই, স্বাদের এমন কিছু হেরফের হবে না। তারপর অন্য একটি পাত্রে 2টো ডিম, মানে এই রেসিপিটি করতে আমার টোটাল 3খানা ডিম লেগেছে। 2টো ডিমের মধ্যে 1/2 কাপ ঠান্ডা করে রাখা রুম টেম্পারেচারে দুধ দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ, ব্যাস। তারপরে ডিমের পুরো মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এখানে চাইলে দুধের পরিবর্তে আপনারা জল ব্যবহারও করতে পারেন। তো দুধটা দিলে খাবারটা কিন্তু ওই যে বলেছি আগেই, হেলদি এগরোল হতে চলেছে। তারপর আর কি, সমস্ত উপকরণ একদম রেডি। এবার ঝটপট রান্না চাপানোর পালা। একটি ফ্রাইং প্যানে 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল, তারপর 2 হাতা ব্যাটারটাকে এইভাবে হাতার পেছন দিকের সাহায্যে এইভাবে স্প্রেড করে নিয়েছি। দেখুন যতটা পেরেছি গোলাকার করেছি। তারপর যখন এই পিঠটা হয়ে যাবে, আবারও 1 চামচ অল্প তেল দিয়ে উল্টে নিতে হবে। রান্নাটা করতে ঠিক 1.5 থেকে 2 চামচ মতোই তেল ব্যবহার করা হয়েছে। তারপর এক পিঠের ওপরে ওই ডিমের মিশ্রণটাকে 1 থেকে 2 হাতা মতো ভালো করে ছড়িয়ে দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন, আবারও অল্প একটু তেল দিয়েছি। এই দেখুন, আমার কিন্তু এগরোল একদম রেডির দিকে। এটি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। সিজন চেঞ্জের সময় সবারই সর্দি কাশি গলা ব্যথা মুখে অরুচি লেগেই আছে। তো এরকম একটি নরম তুলতুলে এগরোল, হেলদি এগরোল বানিয়ে দিন, খেতে দারুণ লাগবে, কথা দিচ্ছি। ওটস দিয়ে তো আপনারা অনেক রকমের রেসিপি করে থাকেন, এটি একদম ভিন্ন স্বাদের। আমার গলা শুনে বুঝতেই পারছেন এখনও কিন্তু আমার ঠান্ডা লাগা এখনও যায়নি। যাই হোক, কথা বলতে বলতে একই প্রসেসে আমি প্রত্যেক কটা এগরোল এইভাবে আমি করে নিয়েছি। খুবই সহজ একটি রেসিপি, খুব একটি সময় সাপেক্ষ ব্যাপার না। কারণ এমনি নর্মাল এগরোল খেতে গেলে আটা মাখো বা ময়দা মাখো, অনেক সময়ের ব্যাপার। তো এরকম রোল করে আপনারা বাচ্চাদেরও টিফিন বক্সে দিতে পারেন। শুধু লঙ্কাটা পারলে স্কিপ করে যাবেন বা অল্প দেবেন, তাহলে কিন্তু ওরাও টিফিন ফিনিশ করে আসবে। দেখুন, আপনাদের দেখাচ্ছি একটা কতটা সফট হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল। আমি তো শুধু টমেটো কেচাপের সাথেই সার্ভ করেছিলাম। আপনারা চাইলে শসা পেঁয়াজ দিয়ে যেরকম এগরোল খাওয়া হয়ে থাকে ওইভাবে রোলের আকারে করতে পারেন। তো আমি আর অত ঝামেলায় যাইনি। খুব সুন্দর হয়েছিল খেতে। এবার টিফিন বক্স সাজানোর পালা। এটি আমি হাজব্যান্ডের টিফিন বক্সে দিয়েছিলাম, খেয়ে তো খুবই সুন্দর বলেছিল। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, ভুল হলেও কিন্তু অবশ্যই বলবেন। ধন্যবাদ।